1000 কম্বল দেওয়া হয়েছে আর ধরাই দেওয়া হয়েছে 7 লাখ মানুষ। আমি যে কি যন্ত্রণায় আছি আমি জানি। যে এভাবে আমি আমার নিজের বাড়িকে ঠিক করছি, ঠিক একইভাবে আমি শপথ নিছি যে শপথের এখানে তার কিছু বলার নেই। সুমন ভাই আমাদের সবাইকে আনন্দের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে যে সমাজের অসঙ্গতিগুলি। ব্যারিস্টার সুমন তিনি কি ভাষণ দিলেন এমপি ফেরদাউসের সামনে, এবং এমপি ফেরদাউস ব্যারিস্টার সুমনের ব্যাপারে কি বললেন, আজকে আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু দেখাবো। তো অবশ্যই এই ভিডিওটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই কিন্তু ব্যারিস্টার সুমনকে চেনেন, সবাই জানেন তিনি জনগণের জন্য কি করে থাকেন, তিনি জনগণের জন্য কি করেন, তো এবং তিনি জনগণের জন্য কি বক্তব্য দেন। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সুমন কি বললেন এবং ব্যারিস্টার সুমনের ব্যাপারে এমপি ফেরদাউস কি বললেন। চলুন আমরা সেটা একটু দেখে আসি, তারপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওর লাস্টে আমার মতামত আমি ইনশাল্লাহ জানিয়ে দিব, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আমরা দেখে আসি বেশি কথা না বলে। 1000 কম্বল দেওয়া হয়েছে আর ধরাই দেওয়া হয়েছে 7 লাখ মানুষ। আমি যে কি যন্ত্রণায় আছি আমি জানি। যে এর আগে তো অনেক কিছু বলছি, এখন তো গিয়ে দেখি যে ব্রিজ নাই, কালভার্ট নাই, কত কিছু নাই। মানে আমার জায়গায় যদি ফেরদৌস ভাইরে দিতাম, ফেরদৌস ভাইয়ের অত চুল লম্বা লম্বা থাকতো না। দেখতেন আপনি অবসরুর রহমান ভাই যখন গান করেন, আমার একটা সুবিধা হয়, আমি যখন খুব টায়ার্ড হয়ে এলাকায় মনে করেন আর চলে না, যান শরীর চলে না, ওনার গান শুনলে আমি দাঁড়াই পড়ি, আরও কাজ করতে হবে। এবার ভাই যেহেতু গান করতে পারছে, আমি আবার বসে আছি কেন? এই যে একটা স্পিডটা আমি পাই ওনার গানে। আর হচ্ছে গিয়ে গান বাংলার তো লাইভ প্রোগ্রাম দেখি। আর ফেরদৌস ভাই সিটটা আমার সংসদের ভিতরে ঠিক উল্টা দিকে। উনি তো সরকারি দল নৌকা, আর আমি হচ্ছে গিয়ে স্বতন্ত্র। এই পাশ থেকে দেখা যায় উনি আমারে দেখেন, আমি উনারে দেখি। তা আমার যখন খুব টায়ার্ড লাগে সংসদে, মনে করেন অনেক সময় খুব মনোটোনাস হয়, একই ধরনের কথা চলতে থাকে, তো ভাবি কি চলে যাব কিনা। তখন আবার ওইদিকে একটু ফেরদৌস ভাইয়ের দিকে তাকাই দিকে, আর এত সুন্দর একটা লোক বসে আছে, আমি যাই কীভাবে। তা আমি আরেকটু বসে মোটামুটি থাকি, এটা ভালো লাগে যে এইরকম লোক আসলে ভালো লাগে। তো আমি আপনাদেরকে বলবো, শুনেন, আমি কিন্তু স্টুডেন্ট অফ মার্কেটিং, ঢাকা ইউনিভার্সিটিতে আমার BBA MBA করা, তারপর রাজনৈতিক কারণে আমি ব্যারিস্টার হয়ে যাওয়া। তো আমি মার্কেটিংয়ের লোকজন যখন আমাকে বলছেন যে মার্কেটিংয়ের লোকজন আছেন, তখন আমার তো ওই পুরাতন প্রেম জায়গা উঠছে। আমি সকাল সকাল চলে আসছি রেডি হয়ে যে আমি আজকে যাব। তবে আমি শুধু একটা কথা বলি, শুনেন, আপনাদের যারা মিডিয়ার লোকজন যখন খেলেন, এটা মাঠেই খেলেন আর ঘাটেই খেলেন, তখন কিন্তু খেলাটা খুবই চমৎকার হয়। আপনারা ভালো খেলছেন বলে আমরা কিছু লোক এমপি হয়ে বের হয়ে গেছি। ধরেন আমার ভোট সেন্টার ছিল হচ্ছে গিয়ে 178টা। আমার মনে আছে যে আমি 178টা মিসাইল প্রতিটা ভোট সেন্টারের সামনে রেখে দিয়েছিলাম। আপনারা আবার বলবেন যে মিসাইল পাইলেন কই আপনি? আমি প্রতি সেন্টারের সামনে একটা করে বড় ক্যামেরা রেখে দিছি, যে যাই করো ক্যামেরার সামনে হবে, যার কারণে কেউ আর কিছু করার সাহস পায় নাই। এটা আপনাদের এই মিসাইলের কারণে আমার সুবিধা হয়েছে। আমি ন্যায় বিচার পাইছি, আপনারা হয়তো আমাদেরকে সহযোগিতা করছেন। আপনারা সারা জীবন মানুষের জন্য সহযোগিতা করবেন, আপনাদের জায়গা থেকে করবেন। আর আরেকটা কথা বলি যে আপনাদের কাজ করার সুযোগ অনেক আছে। আমি এখানে মিডিয়া হাউসের এই মাহফুজ ভাই যেহেতু আছেন, আমি একটা কথা শুধু আপনাকে বলবো যে আপনার আন্ডারে যারা কাজ করে বা আপনাদের আন্ডারে যারা কাজ করে, অনেকের সাথে আমার জানাশোনা আছে। এরা নৈতিক দিক থেকে মাঠের যারা সাংবাদিক এত শক্তিশালী যে ওরা অনেক কিছু বলতে চায়, অনেক কিছু বলে, কিন্তু আপনাদের হাউসের অনেক যারা নিয়ন্ত্রণ করেন তাদের অনেকের কারণে হয়তো অনেক কিছু তারা বলে উঠতে পারেন না। আমি আপনাদের হাউস ওনারদেরকে বলবো, এদেরকে আরেকটু স্বাধীনতা দেন, দেখবেন দেশের স্বাধীনতা আরও বেশি সার্থক হয়ে যাবে। এটা আমার একটা বিশ্বাস। এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমি এরকম কোনো সম্মানিত হওয়ার মতো লোক না, তারপরও ভাগ্যের কারণে আপনাদের দোয়ায়, আমার এলাকার মানুষের দোয়ায় আমি এই জায়গা পর্যন্ত আসতে পারছি। আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন, আর দেওয়ার মতো তো কিছু নাই। আমারে 1000 কম্বল দেওয়া হয়েছে আর ধরাই দেওয়া হয়েছে 7 লাখ মানুষ। আমি যে কি যন্ত্রণায় আছি আমি জানি। যে এর আগে তো অনেক কিছু বলছি, এখন তো গিয়ে দেখি যে ব্রিজ নাই, কালভার্ট নাই, কত কিছু নাই। মানে আমার জায়গায় যদি ফেরদৌস ভাইরে দিতাম, ফেরদৌস ভাইয়ের অত চুল লম্বা লম্বা থাকতো না, দেখতেন আপনি অবস্থা। তো আপনারা আমার এলাকার জন্য দোয়া করবেন। আমি কিছুই আপনারা দিতে পারবো না আপনাদেরকে, তবে একটা জিনিস বলে যাচ্ছি,
1 বছর সময় চেয়ে নিচ্ছি। আমার চুনারঘাট মাধবপুরে যে কনস্টিটিউয়েন্সি, ওইখানে 24টা চা বাগান আছে, 2টা রিজার্ভ ফরেস্ট আছে, রেমা কালেঙ্গা এবং সাতছড়ি। আমি আপনাদেরকে 1 বছর সময় চেয়ে নিচ্ছি। 1 বছর পরে দেখবেন আমার এলাকায় গেলে আপনার আসতে মন চাইবে না। আমি একটা পর্যটন নগরী হিসাবে আপনাদেরকে দেখাই দিব যে একজন এমপি চাইলে কি পারে, এইটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে চাই। এইটা যেন আমি পারি, এটা আপনারা আমাকে একটু দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এখন কিছু দিতে না পারলেও আপনারা 1 বছর পরে আপনারা এই গ্রুপটাই যদি আমার এলাকায় কখনো পিকনিকে যান বা যে কোনোভাবে ঘুরতে যান, আমার পক্ষ থেকে পুরাটাই ফ্রি করে দিব আমি, আপনারা যেন সুন্দর করে ঘুরতে পারেন। আমার স্বপ্নটাও সত্যি হোক এবং আমি যেন বুঝতে পারি যে আগামী 1 বছর পরে মিডিয়ার লোকজন আসতেছে, আরও সুন্দর করে এলাকাটারে ঠিক করো। যেভাবে আমি আমার নিজের বাড়িকে ঠিক করছি, ঠিক একইভাবে আমি শপথ নিছি যে শপথের পরে যে এলাকা আমি পাইছি, রিজাইনের আগে অথবা এই পদ ছেড়ে যাওয়ার আগে, এর চেয়ে ভালো এলাকা আমি রেখে যেতে। তাহলে প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ব্যারিস্টার সুমনের কথা। তো এখন আমরা শুনবো এমপি ফেরদৌসের কথা। তিনি কি বলেছেন ব্যারিস্টার সুমনের ব্যাপারে, তিনি কি বলেছেন সেটাও তো আমাদের শোনা দরকার নাকি? তো চলুন আমরা আর কথা না বলে আমরা এমপি ফেরদৌসের কথা আমরা শুনে আসি। চলুন। সুমন ভাইকে নিয়ে তো আর কিছু বলার নেই। সুমন ভাই আমাদের সবাইকে আনন্দের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে যে সমাজের অসঙ্গতিগুলি তুলে ধরেন এত সুন্দর করে, মানে শুনতে মনে হয় খুব ভালো, পরে যখন গভীরভাবে ভাবি তখন মনে হয় যে না, ব্যাপারটার পিছনে একটা কঠিন মূল্যবোধের ব্যাপার আছে, দায়িত্বের ব্যাপার আছে। এমন মানুষদেরকেই তো আমাদের পবিত্র সংসদে দরকার। ঢাকা 10 আসনের প্রত্যেকটা জায়গাকে মনোমুগ্ধকর করে, মানুষের বাসযোগ্য করে, মানুষকে সেফটি সিকিউরিটি দিয়ে প্রকৃত অর্থেই আমি 10-এ 10 করে তুলব ইনশাল্লাহ। আপনারাও সবাই ভালো থাকবেন। যেভাবে এতদিন আমার পাশে ছিলেন, আমি প্রত্যাশা করব আজীবন আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এমপি সাহেবের কথা আমরা শুনেছি, এমপি ফেরদৌসের কথা, আবার আমরা ব্যারিস্টার সুমনের কথা শুনেছি। তো এই দুইজনের বক্তব্য শুনে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে, আমি যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলের যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যান। তো এখন আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।